নমস্কার। তো চলে এলাম আরও একটি গেট রেডির ভিডিও নিয়ে। তো আজকে আছে একটা নেমন্তন্ন বাড়ি, মানে আমার বান্ধবীর মেয়ের আজকে অন্নপ্রাশন, তো সেখানেই যাব। তো অনুষ্ঠানটা ছিল দুপুরে, তো তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো যেহেতু দুপুরে অনুষ্ঠান, তো কী পরবো ভাবতে ভাবতে আমি এই শাড়িটাই চুজ করলাম। এটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি, সাদা রঙ আমার সব থেকে প্রিয়, আর শাড়িটাও আমার ভীষণ প্রিয়। অনেক খুঁজে খুঁজে তারপরে নিয়েছিলাম। তো দেখো আমি অলরেডি শাড়ি পরে ফেলেছি, তো এবার মুখটাকে রেডি করবো আর কি। তার জন্য আমি ময়শ্চারাইজার, টোনারও ইউজ করতে হয়, কিন্তু আমার টোনারটা নষ্ট হয়ে গেছে। বুঝলাম না কেন নষ্ট হয়ে গেল, তো টোনারটা দিইনি। তো দিয়ে ময়শ্চারাইজার, আর যেহেতু দুপুরে অবশ্যই সানস্ক্রিন মাস্ট, তো সানস্ক্রিন ইউজ করে আমি সানস্ক্রিন পাউডারটা অ্যাপ্লাই করে নেব। তো আমি আগেই বলেছি মেকআপ বলতে আমার কাছে এইটুকুই। এটাকে অ্যাকচুয়ালি মেকআপ তো বলে না, এটাকে বলে রুটিন, মানে নর্মাল স্কিন কেয়ার। তো আগের ভিডিওতে অনেকেই বললো, দেখলাম যে কি দরকার এত মেকআপ করা। দাদা, ভাই, বোন, যাই হোক, মেকআপ অন্য জিনিস, আর স্কিন কেয়ার রুটিন, বেসিক একটা স্কিন কেয়ার, সেটা টোটালি আলাদা। তো সামান্য ময়শ্চারাইজার মাখাটাকে কোনোদিনও মেকআপ বলে না। তো বলতে পারো যে আইলাইনার, লিপস্টিক, এগুলো হ্যাঁ, এগুলো মেকআপের ভিতরে পড়ে, তবে মেকআপ মানে প্রপার মেকআপ যদি বলো, তো তার জন্য অনেক কিছু আছে যেগুলো আমি মোটেও জানি না নামগুলো। তো আমার কাছে মেকআপ এগুলোই। তোমাদের যদি মনে হয় যে আমি মেকআপ করি, তাহলে করি, তো তাতে কোনো প্রবলেম নেই। এটা তো চুরি ডাকাতি কিছু না। আমার ভালো লাগে সাজতে, আমার যেইটুকু সাজতে ভালো লাগে আমি সেইটুকুই সাজি। তো দেখো, কথা বলতে বলতে আমার মুখটা অলরেডি, আমি একটু আইশ্যাডো পরছিলাম। আইশ্যাডো পরে আমি রেডি হতে হতে আবার মাঝখানে চিল্লাতেও হচ্ছিলো, যেহেতু আমার মেয়েরাও আমার সাথে যাবে। তো ওদেরকে বারবার না চিল্লালে ওরা তো মানে আস্তে কথা বলে শুনতে চায় না। তো আমি আইলাইনারটা পরে তারপরে আমি আমার মেয়েকে একটু রেডি করিয়ে দেবো। ও মোটামুটি ড্রেস পরে নিয়েছে, কিন্তু আইলাইনারটাও একা একা পরতে পারবে না, তার জন্য আমাকেই পরিয়ে দিতে হবে। আর এই আইলাইনার পরতে যে কী যে একটা কষ্ট। এক চোখে তাও যেমন তেমনভাবে পরে নিই, অন্য চোখে তো আর পরতে গিয়ে আমার কি বলবো, জ্বর চলে আসে গায়ে। তো আজকে আমি অলরেডি দেরি হয়ে গেছিলো, মানে যেটা আমার নর্মালি হয়ে যায়, দেরি তো হয়েই গেছিলো। ফোন আসছিলো 10 বার করে, কিন্তু আমি ভেবেই নিয়েছিলাম আমি আইলাইনারটা ধীরে সুস্থে পরবো। তাড়াহুড়ো করে আইলাইনার পরতে গেলেই আইলাইনারটা নষ্ট হয়ে যায়। তো আমি কোনো তাড়াহুড়ো করছিলাম না, আইলাইনারটা রিল্যাক্সে পরে তারপরে দেখো আইলাইনারটা আজকে আমার মন পছন্দ মতো পরা হয়েছে। আমি তাড়াহুড়ো করিই নি। তো আজকে সব পরেছি, আইলাইনার, কাজল। সাজতে ভালো লাগছে, আর সাজলে সবথেকে ভালো কথা, মন ভালো থাকে। কোনো সাজার মধ্যে কোনো অপরাধও নেই, আমি তো তাই মনে করি। যা সাজতে ভালো লাগবে সে সাজবে, যার যতটুকু সাজতে ভালো লাগবে সে ততটুকু সাজবে। কারো যদি মনে হয় সে হাই মেকআপ করবে, করবে। কারো যদি মনে হয় করবে না, তো করবে না। সেটা যার যার পার্সোনাল ব্যাপার। তো এই দেখো আমার ঢঙ্গি মাসি চলে এসেছে, ওকে একটু আইশ্যাডো আর আইলাইনার পরিয়ে দেবো। ও সাজতে গেলে ওর আর কোনো কিছুর দরকার নেই। ওই দেখো, দেখেছো চোখটা কিরম বন্ধ করে রয়েছে আইলাইনার পরবে বলে। আইলাইনার যেন লেগে না যায় চোখের পাতায়, ওই জন্য। হয়েছে হয়েছে বলেই যাচ্ছে, হয়েছে হয়েছে, চোখ খুলতে পারছে না। এই দেখো আমি আমার বড়ো মেয়েকেও একটু আইশ্যাডো আর আইলাইনার পরিয়ে দিচ্ছি। ও একা একা পরতে পারে, কোনো কোনো সময় একা একাই পরে নেয়, আর কোনো কোনো সময় এখন পরে নিল, আমাকে বললাম, পরিয়ে দিলাম। আইলাইনার তো পরে নেয়, পরে নেওয়ার পর ওরা অধৈর্য হয়ে যায়, চোখ খুলবো, তখন আমার আরও মাথা গরম হয়ে যায়। পড়তে কে বলেছিল তাহলে, যখন চোখটা 2 মিনিট বন্ধ না করে রাখতে পারবি। এবার আমি লিপস্টিক পরে নেব, যেটা আমার ফেভারিট পার্ট সাজগোজের মধ্যে। তো আমি দুটো শেড ইউজ করেছি, একটা নর্মাল রেড, মানে যেটা বোল্ড আছে ভালোই, তো আর একটা হচ্ছে কি নুড কালার, এটার ওপরেই অ্যাপ্লাই করব। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি কিনে তো নিয়েছিলাম দোকান থেকে, তো বাড়িতে এসে যখন আমি ওটার লিপস্টিকটা পরেছিলাম, দেখলাম ভীষণ বাজে লাগছে, মানে একদম আমার মুখের সাথে যাচ্ছেই না শেডটা। তো এটা মেয়েরা নিশ্চয়ই জানো, একটা লিপস্টিক কিনে আনার পর যখন সেটা না তোমার মুখের ওপর যায়, তাহলে সেটা কতটা কষ্ট হয়। মানে এক তো পয়সাটা নষ্ট হওয়ার কষ্ট, আর একটা হচ্ছে একটা শখ করে লিপস্টিক আনলে তার কষ্ট। তো তাদেরকে আমি বলছি, যখনই এরকম কোনো হবে ব্যাপার,
তো তোমরা কোনো বোল্ড কালারের ওপর এই মানে নুট কালারের লিপস্টিকটা দিয়ে নেবে, দেখবে একটা সুন্দর কালার আসে। দেখো কালারটা কি সুন্দর, আমার তো খুব ভালো লাগে, আমিও তাই করি। তো এবার আমি মাস্কারা পরে নিচ্ছি। তোমরা ট্রাই করে দেখবে এই লিপস্টিকের যেটা বললাম, বোল্ডের ওপর যে নুট কালারটা তোমাদের ওপরে যাচ্ছে না, মুখে ভালো লাগছে না, সেই নষ্ট হওয়ার থেকে তো ভালো, ভালো বলবো কি, আমি তো বলবো খুবই ভালো। দেখো আমি ওই চুলে একটু সিরাম দিয়ে নিচ্ছিলাম, অলরেডি চুলটা শুকিয়ে এসেছিলো বেশ অনেকটা, আর ওদিকে ফোন কিন্তু আমার কন্টিনিউয়াসলি আসছে। তো এবার টিপ পরছি, টিপটা এত ছোট না, পরতেই পারছিলাম না, হাতের সাথে চিপকে গেছিলো, মাথাটা গরম হয়ে গেছিলো, দেরি হয়ে গেছে এমনিতেই। ওহ বাবা, টিপ পরতে পরতে আমি হাঁপিয়ে গেছি। যাক, অবশেষে বসেছে কপালে। তো টিপটা আমি নিয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেক ছোট, রাস্তার মধ্যে যদি পড়ে যায় খুলে, তো টিপ ছাড়া আমার একদম ভালো লাগে না নিজেকে দেখতে। তো এই যে আমি এক রকমেরই চুলের স্টাইল পারি। তো আজকে তো চুল আরোই ভেজা রয়েছে পুরো, এই মাত্রই স্নান করে এলাম। হয়ে গেছে, ক্লিপ গুটিয়ে নিয়েছি, হয়ে গেল। এইবার দেখো যে হারটা আমি পরবো, হারটা তোমরা জাস্ট দেখো, হারটা দারুণ, কি বলবো, এটা নিবেদিতা দিয়ে দিয়েছিলো, আমাকে গিফট করেছিল, আজকেই ফার্স্ট পরলাম, এত সুন্দর লাগছিল হারটা, যেরকম দেখতে সুন্দর সেরকম পরেও সুন্দর লাগছিল। আর আমি চুড়িও পরে নিলাম কয়েকটা ম্যাচিং করে। আমি চুড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখন আর চুড়ি পরা হয়ে ওঠে না। আর আমি ঘড়ি ছাড়া একদম থাকি না, মানে সরি, বাড়িতে ঘড়ি পরি না, কোথাও গেলে আমার ঘড়ি দরকার হয়, ঘড়ি ছাড়া আমার হাতটা ভীষণ খালি খালি লাগে। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই যে আমার সুন্দরী, ও আমার সাথে পোজ দিচ্ছে, দিয়ে চলে গেল জুতো পরবে বলে, আমি দিয়ে নিচ্ছিলাম। চলে এসেছি, এই দেখো গেটটা সাজিয়েছে কি সুন্দর বেলুন দিয়ে। তো আমরা অনেকটাই মোটামুটি দেরি হয়ে গেছিলো যেতে, ততক্ষণে অন্যান্য দিদিরা সব খেতে বসে পড়েছিল। তো এই দেখো পুচকেটাকে দেখো তোমরা, দেখেছো? আর এই যে আমার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড। তো এবার ওর আশীর্বাদ পর্ব চলছে, কি মিষ্টি লাগছে না? পৌলমীকেও দারুণ লাগছে দেখতে, মানে আমার বান্ধবীর নাম পৌলমী, যার মেয়ের অন্নপ্রাশনে এসেছিলাম। তো এই যে ফটো সেশন চলছে, আমার মেয়েরা, তারপরে প্রাপ্তি, এবার ও ভাত খাবে। তো তার জন্য ওকে সুন্দর করে দেখো কি সুন্দর বউ করে, ও কিন্তু একদম চুপ করেছিল জানো, একটুও কাঁদেনি। দেখো পাকু বুড়ি শুধু ক্যামেরার দিকেই তাকিয়েছিল, মানে ওকে চারদিক দিয়ে সবাই বলছিল এদিকে তাকা এদিকে তাকা, ও ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছিল, কিন্তু ও কাঁদেনি। এবার ভাত খাওয়াচ্ছে, এটা ওর দাদু, মানে ওরা আজকে দাদু ভাত আর কি। এই যে ওর দাদুকে ভাত খাইয়ে দিল। ছোট মানুষ তো, মাথার মধ্যে কি এত কিছু রাখে, অস্বস্তি হচ্ছিলো। দেখো মাছের মাথাটা ওর ওর মুখের থেকে মাছের মাথাটা বড়, ওর তো ওটা ধরার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। তো ক্যামেরাম্যান দাদারা বলছিল মাছের মাথাটা নিয়ে পোজ দিতে, সেটাই চেষ্টা করা হচ্ছিল, কিন্তু মাছের মাথাটা যখনই ওর মুখের সামনে নেওয়া হচ্ছে, ওর মুখ পুরো ঢেকে যাচ্ছে। দেখো কীভাবে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। তো অবশেষে ওর দাদু বাটি থেকে হাতে করে নিয়ে জাস্ট পোজ দেওয়ার জন্য মাছের মাথাটা ওর মুখের সামনে নিল। তো এবার এটাও একটা রিচুয়ালস, তোমরা নিশ্চয়ই জানো। তো সমস্ত কিছু বই খাতা টাকা এইসব কিছু রাখে, তো বাচ্চা যেটা ধরবে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি বই খাতাই ধরে বাচ্চারা, কারণ ওটা বড় হয় সব থেকে। যাই হোক, এগুলো তো একটা মজা, আর কিছুই না, এর উপরে কিছুই ডিপেন্ড করে না যে যা ধরবে ভবিষ্যতে সেটাতেই ভালো হবে আর কি, এরকম কোনো, এগুলো আনন্দ মজা। তো এখানে ফটো সেশন চলছিল, আর আমি এদিকে একটু আয়নার সামনে ঢং করে নিচ্ছিলাম। আয়না দেখে সামনেও ঢং যদি না করি তাহলে ঠাকুর পাপ দেয়, তো তার জন্যই আমি পাপ থেকে বাঁচতে চাইছিলাম, জাস্ট মজা করলাম আর কি, আমার ভালো লাগছিল ওখানে, তাই জন্য আমি ঢং করছিলাম, ব্যাস।
তো এবার আমরা খেতে চলে যাব। তো দেখো আজকের মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম। খাওয়ার সময় আমি মোটেও ভিডিও করব না, কারণ আমি খাওয়ার সময় কোনো ডিস্টারবেন্স পছন্দ করি না। এই যে ঢঙ্গি প্রিয়াঙ্কা, ও বোতলের মুটকি খুলতে ব্যস্ত। তো আমাদের খাওয়া হয়ে গেছিলো। খেতে খেতে এসে দেখলাম কেক কেটে ফেলেছে অলরেডি। কেকটা দেখানো হলো না তোমাদের, আমি নিজেও দেখতে পাইনি। তো ড্রেসও চেঞ্জ করে ফেলেছে, শাড়ি পরেছিল, ছোটো মানুষ অস্বস্তি হচ্ছিল। তো এই যে আমাদের ফুল টিম, আমাদের বাকি দিদিরা দেখো। তো এই তো আজকের দিনটা ছিল। তো তোমরা জানিও কেমন লাগলো তোমাদের আজকের ভ্লগটা, আর অবশ্যই আমাকে কেমন লাগছিল জানিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। বাই।